ঈদের দিনে সদরঘাটে লঞ্চের ধাক্কার বলি হলো পিরোজপুরের একটি পরিবার। দুর্ঘটনায় মারা যান স্বামী, স্ত্রী ও তাদের সন্তান। গতকালের ওই দুর্ঘটনার তদন্তে 2 লঞ্চের মাস্টার সহ 5 জনকে আসামি করে মামলা করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। ঘটনার কারণ খুঁজতে কাজ শুরু করেছে তদন্ত কমিটিও। আর নিহতদের মৃতদেহ এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। সদরঘাটে পন্টুনে ফেরার সময় লঞ্চের ধাক্কায় দড়ি ছিঁড়ে প্রাণ গেছে এক পরিবারের 3 জন সহ মোট 5 জনের। আহত হয়েছেন কয়েকজন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে এমভি পুভালি এবং এমভি তাশরিফের মাঝে জায়গা না থাকলেও কেমন বেপরোয়াভাবে ঠুকছে এমভি ফারহাদ। ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। পরিবারগুলোকে দেওয়া হয়েছে আর্থিক সহযোগিতা। প্রাথমিক তদন্তের পর আটক হওয়া এমভি ফারহানের 2 চালক ও ম্যানেজার এবং এমভি তাশরিফের 2 চালকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে অবহেলাজনিত বেপরোয়া গতিতে লঞ্চ চালানোর অপরাধের অভিযোগ আনা হয়েছে। এখন থেকে বলা যায় যে 8-10 ঘন্টা আগে মামলাটা রুজু হয়েছে। আমরা তদন্তভার গ্রহণ করেছি, ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করেছি। তো এর পিছনে আরো যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো মানে আর কোন কোন অনুঘটকের সাথে কাজ করেছে অপরাধের জন্য সেটা আমরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তদন্তে বেরিয়ে আসবে। দুর্ঘটনার কারণ বের করতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। ঘটনাস্থল ঘুরে দেখেছেন কমিটির সদস্যরা। চলছে প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা। এই দুর্ঘটনার জন্য মূলত আমরা প্রথম পর্যায়ে যেটা ফাইন্ড আউট করেছি রেশারেশি, লঞ্চে রেশারেশি 1। 2 নম্বর হচ্ছে লঞ্চকে পন্টুনের সাথে বেঁধে রাখার জন্য যে দড়ি বা যেটাকে বলা হয় এখানে আলাত, সে আলাতটা কতখানি কর্মক্ষম ছিল সেটা আমরা দেখব এবং কার নির্দেশে এই অনিয়ন্ত্রিত বার্ডিং করার জন্য উদ্যোগী গ্রহণ করেছে এই বিষয়গুলো আমরা দেখব। বৃহস্পতিবার দুপুরে পন্টুনে ভিড়ে থাকা 2 লঞ্চের মাঝখানে অন্য একটি লঞ্চ দ্রুতগতিতে ঢুকে গেলে দড়ি ছিঁড়ে 5 জন যাত্রী নিহত হন। আল মোহাম্মেদুল খান, নিউজ 24।